নেতাজির অপমান মানে দেশের অপমান। নেতাজিকে অপমান, অনন্ত মহারাজ এবং শ্রমিক ভট্টাচার্যের মন্তব্যের তীব্র প্রতিবাদ, উত্তাল কলকাতার রাজপথ। যারা বলেছে নেতাজি সুভাষচন্দ্র বসু হচ্ছে গুন্ডাদের সর্দার, আমরা তাদের ধিক্কার জানাই। দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিবাদের স্বরূপ নেতাজি প্রেমী আমরা অনন্ত মহারাজের আমরা গ্রেপ্তারি চাইছি। আজ অনন্ত মহারাজ শ্রমিক ভট্টাচার্য নাম ধরে বলছি, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। বিকৃত মস্তিষ্কের এই জীবাণুকে রাজ্যসভা থেকে বের করুন। এটা নিতে পারে না, ভণ্ড বলেছে, অনন্ত ভণ্ড বলে। সরকারকে আমরা অনুরোধ করব যে পদক্ষেপ গ্রহণ করুন, কারণ মানুষের কাছে একটা ভুল বার্তা যাচ্ছে যে রাজ্য সরকার এদেরকে সমর্থন করছে, রাজ্য সরকারের মদতে এগুলো হচ্ছে। কিন্তু আমরা জানি এটা রাজ্য সরকারের মদতে হচ্ছে না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কদিন আগে আমরা দেখলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর চেয়ারে যেভাবে প্রণাম করে সম্মান জানিয়েছেন, সেটা সত্যি গর্বের বিষয়। সেই দলের কিছু লোক নিজেদের ব্যক্তিগত স্বার্থ পূরণের জন্য যে বলেছিল কুকুরকে দাম দেয় বিজেপি, এখন আমাদেরকে দাম দেয় না, সে নিজের রাজনৈতিক স্বার্থের জন্য এই নোংরামূলক করছে। আমাদের অনুরোধ থাকবে রাজ্য সরকার এবং দিল্লির সরকার, একে রাজ্যসভা থেকে এই পাগল, এই বিকৃত মস্তিষ্কের এই জীবাণুকে রাজ্যসভা থেকে বের করুন। অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। তার কারণ অনন্ত মহারাজ কাকে বলছে গুন্ডাদের সর্দার? নেতাজিকে। এটা কার বলার কথা? ব্রিটিশদের বলার কথা। তার মানে তুমি কি MI6 এর এজেন্ট? তুমি কি তাহলে এখনো জেমস বন্ড বসে আছো, নাকি তুমি ডিপস্টেট? তুমি ভারত বিরোধী কাজ করছো, তুমি বিদেশি এজেন্টের কাজ করছো, আর তুমি মহারাজ। একটা গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক দেশে কখনো কি কেউ মহারাজ হতে পারে? আমার প্রশ্নটা হাই। এবারে আপনি বলতে পারেন সাধু মহারাজ হতে পারে। অনন্ত মহারাজ কি কোনো সাধু মহারাজ? নিশ্চয়ই নয়। তাহলে ওনাকে এই মহারাজ পদবিটা ব্যবহার করার অধিকার কে দিয়েছে? সঙ্গে সঙ্গে যেই লোকটা নিজের প্রাণ আহুতি দিয়েছেন এই দেশের জন্য, শুধু তাই নয়, একটা প্যারালাল গভর্নমেন্ট খাড়া করেছে এই দেশের মধ্যে ব্রিটিশদেরকে চ্যালেঞ্জ করে, সেই লোকটাকে চ্যালেঞ্জ করার অধিকার এই অনন্ত পাগল বলে লোকটাকে, অনন্ত লাইনে কি ওর নাম আমি তাও জানি না, তাকে মহারাজ কিচ্ছু না, মহারাজ নয় ও, যাই হোক মহারাজ নয়, না ও সাধু, না ও কোনো জায়গার রাজা। সুতরাং মহারাজ টাইটেলটা নিতে পারে না, ভণ্ড বলে যায়, অনন্ত ভণ্ড বলে যেতে পারে। সেই লোকটাকে কে অধিকার দিয়েছে? এই প্রশ্নটা রইল। এবং আমি বলবো রাজ্য সরকারকে এবং কেন্দ্র সরকারকে ইমিডিয়েট পদক্ষেপ নিতে। প্রশাসনিক পদক্ষেপ পার্টির থেকে তাড়াবে, সেটা পার্টি নিজের ব্যাপার, আমি পার্টি করি না, আমি জানি না। কিন্তু এই দেশের নাগরিক হিসেবে বলবো, নেতাজি আমাদের বিশ্ব বরেণ্য নেতা, আমাদের সকলের হৃদয়ের মানুষ, বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমানের বিরুদ্ধে আজকে নেতাজি প্রেমীদের এই ঐতিহাসিক আজকের এই মিছিল। আমাদের যারা বলেছে নেতাজি সুভাষচন্দ্র বসু হচ্ছে গুন্ডাদের সর্দার, আমরা তাদের ধিক্কার জানাই। যারা বলেছে অনন্ত মহারাজ নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করেছে, আজাদিন ফৌজ নিয়ে অপমান করেছে, সেই অনন্ত মহারাজের আমরা গ্রেপ্তারি চাইছি, তার দৃষ্টান্ত শাস্তি চাইছি। বিজেপিরও দায়িত্ব হচ্ছে যে এই যে ভুল বোঝাবুঝিটা আজকে হচ্ছে, বাঙালিরা ক্ষুব্ধ হয়ে উঠছে, সেটা অন্তত একটা প্রেস রিলিজ করুক, অথবা একটা দিয়ে রিবাটল দিয়ে যে এটা অনন্ত মহারাজের ঠিক হচ্ছে না, সেই বিষয়ে অন্তত বিজেপির পক্ষ থেকে একটা স্টেটমেন্ট তো দাবি করাই যেতে পারে। কারণ তারা একটা রাজনৈতিক দল, ক্ষমতায় এসেছেন, ফলে দায়বদ্ধতা সবাইকে নিতে হবে। এরকম নয় যে উনি তার ব্যক্তিগতভাবে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু প্রত্যেকটি ভারতবাসীর মানুষ, কোন রাজনৈতিক দলের সম্পদ নয়। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবাসীর প্রত্যেকটি 150 কোটি মানুষের হৃদয়ে আছে, হৃদয়ে থাকবে, হৃদয়ে ছিল। তার প্রতিবাদে আজকে যারা নেতাজিকে অপমান করেছে, নেতাজিকে যারা দিনের পর দিন যারা অবহেলা করছে, আজ অনন্ত মহারাজ শ্রমিক ভট্টাচার্য নাম ধরে বলছি, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। না হলে আগামী দিনে সারা ভারতবর্ষের নেতাজি প্রেমীরা জাগ্রত হয়ে এই উৎখাত করবে। আজকের এই ঐতিহাসিক মিছিল, এই ডাক, জয় হিন্দ, জয় হিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ, নেতাজি সুভাষচন্দ্র বসু অপমান মানছি না, মানব না। নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমানকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসুর অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। জয় হিন্দ।
নেতাজির অপমান মানে দেশের অপমান। এই অপমানটা কাটাতে গেলে হি শুড বি ইমিডিয়েটলি বি বুকড, বি অ্যারেস্টেড। রাজ্যসভার মতো গণতন্ত্রের পবিত্র মন্দিরে এরকম জীবাণু কীটাণু ব্যাকটেরিয়ার কোনো প্রয়োজন নেই। এবং যারা করছে, যারা ছড়াচ্ছে ফেসবুকে, রাজবংশী পরিবারের কিছু ছেলেরা সাহস কিভাবে পাচ্ছে না? সাহস তো এই যে অনন্ত যে মহারাজ স্বঘোষিত, আমরা বলি মরাহাস, তার উস্কানিতে পাচ্ছে। যারা এগুলো করছে তারা সাধারণ রাজবংশী সম্প্রদায়ের মানুষ না, এরা ওই অনন্ত গোষ্ঠী। এরা এক সময় উত্তরবঙ্গকে অশান্ত করার চেষ্টা করেছে। এখন রাজনৈতিকভাবে কোনো রকম ইসে না পেয়ে এরা আবার এই ইস্যুটাকে, নেতাজিকে নিয়ে তুলে বাঙালি এবং রাজবংশীদের মধ্যে বিভেদের একটা উত্তেজনার একটা পরিবেশ তৈরি করছে। শ্রমিক ভট্টাচার্যের কথা বলার পরে কি তারা আরো বেশি সাহস পেল? শ্রমিক ভট্টাচার্যের যে মন্তব্য, উনি যদিও নেতাজির নাম নেননি কিন্তু উদ্দেশ্যটা সেটাই ছিল। আমি বলবো উনার বিরুদ্ধেও যাতে দল ব্যবস্থা নেয়। নেতাজি প্রেমী আমরা, এই ধরনের মন্তব্য, কোথাও বক্তব্য রাখতে গিয়ে নেতাজি নিয়ে আপনি মন্তব্য করবেন না। মন্তব্য করলে ভেবে চিনতে 10 বার ভাবুন, 100 বার ভাবুন, ভেবে বলুন। আর যদি না বলতে পারেন মুখে লাগাম লাগান, নেতাজিকে নিয়ে উল্টো পাল্টা বলবেন না। নেতাজিকে যে অপমান করা হয়েছে বিভিন্ন মানুষেরা এবং অনন্ত মহারাজের যে সমস্ত অনুগামীরা আছে, তারা যে ভাষায় নেতাজি সম্পর্কে কথাবার্তা বলছে, আমাদের বক্তব্য হচ্ছে পড়াশোনা শিখুন, একটু সভ্য মানুষ হন, ইতিহাসটা জানুন, তারপরে এসে না হয় কথাবার্তা বলবেন। আর বিতর্কে কোনো একটা জায়গায় সব ভাষা ব্যবহার করা যায় না, একটু সংযত হতে হয়। এমন কোনো কথা বলা যায় না যেটা অন্য লোকের সম্মানহানি করে। পুরো তো ওনারা যা কথা বলছেন পুরো বাঙালিদের মানে বিরুদ্ধে কথা চলে যাচ্ছে, পুরো বিপ্লবী আন্দোলনের বিরুদ্ধে যাচ্ছে না, তিনি বাঙালিদের, ওনারা কি করছেন, রাজবংশী ভার্সেস বাঙালি। এই যে রাজনীতি, মানে এটাও টুকরে টুকরে গ্যাংয়ের একটা পরিকল্পনা। ভাগ করো, সমস্ত সবাইকে ভাগ করো, হ্যাঁ, পৃথক পৃথক করে, আর তারপরে মানে চিবিয়ে চুষে খাবো এদের। এইসব মানুষ বোঝে। আমাদের বক্তব্য তবুও মানুষকে আবার করে বলানো যে আমরা আছি, আমরা প্রতিবাদ করছি। আপনারা যারা বিপ্লবী আন্দোলন নিয়ে পড়াশোনা করেছেন তারা একটু এই বিষয়ে লিখুন, তাদের নিজস্ব পেজ থেকে প্রতিবাদটা করুন। কারণ কেউই কোনো দেশের ঊর্ধ্বে নয়। ফলে নেতাজি, তার আন্দোলন হয়তো কোনো একটা জায়গায় কারোর ব্যক্তিগতভাবে কোনো একটা জায়গায় খারাপ লাগতে পারে, কিন্তু সেটা তার ব্যাপার, সেটা কিন্তু রাষ্ট্র বা স্বাধীনতা আন্দোলনের বিষয় নয়। অনতিবিলম্বে অবশ্যই যথার্থভাবে মাননীয় শ্রীযুক্ত শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তার ওই বক্তব্য সুভাষচন্দ্রের গুন্ডারা শ্যামাপ্রসাদের মুন্ডু ভেঙেছে, এর জন্য ক্ষমা চাইতে হবে। ব্যাস। নরেন্দ্রনাথ রায়, অনন্ত মহারাজ, তাকে তার কৃতকর্মের জন্য ভারতীয় ন্যায় সংহিতা সুরক্ষা ধারায় সুমোটো মামলা করে জেলে ঢোকাতে হবে, তার সাংসদ পদ খারিজ করতে হবে।